আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে কিন্তু বিক্রি বাড়াইতে পারতেছেন না। বিক্রয় বৃদ্ধি করার জন্য আপনি অনেক ধরনের স্ট্র্যাটেজি ফলো করতেছেন কিন্তু দিন শেষে বিক্রি বাড়তেছে না বা কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট কিনলেও খুব অল্প পরিমাণ প্রোডাক্ট কিনতেছে, যার কারণে আপনার সেলস বৃদ্ধি হচ্ছে না। এখন এই সেলস বৃদ্ধি করার জন্য আপনি কি করতে পারেন? কিছু প্রো টিপস অবলম্বন করতে পারেন। ধরুন আপনি এরকম ব্যাটারি বিক্রি করেন, 1 পিস ব্যাটারির দাম 300 টাকা, 2 পিস ব্যাটারির দাম 500 টাকা, 3 পিস ব্যাটারির দাম 600 টাকা। এখন আপনি বলুন তো দেখে, আপনার কনজিউমার 3টা ব্যাটারি কিনবে নাকি 2টা ব্যাটারি কিনবে নাকি একটা ব্যাটারি কিনবে? সচরাচর আপনার কাছে মনে হতে পারে কি কনজিউমার হয়তো 3টা প্রোডাক্ট কিনবে। 3টা প্রোডাক্টের দাম কত? 600 টাকা, অর্থাৎ প্রতি পিসের দাম পড়তেছে 200 টাকা। এখন আসলে সচরাচর কনজিউমার 3টা প্রোডাক্ট না কিনে 2টা প্রোডাক্ট কেনার সম্ভাবনাটা অনেক বেশি। দেখুন 3টা প্রোডাক্টও কনজিউমার কিনতে পারে, তবে বেশিরভাগ বিক্রি হবে 2টা প্রোডাক্ট। কারণ কি কনজিউমার কিনতে আসলে একটা প্রোডাক্ট, এখন তার 3টা প্রোডাক্ট কেনা দরকার নেই। কনজিউমারের দরকার কটা? একটা। সেক্ষেত্রে সে হয়তো আর একটা জিনিস এক্সট্রা নিতে পারে, কারণ কি দাম কম পাচ্ছে, 100 টাকা কম পাচ্ছে। একটা প্রোডাক্টের দাম 300 টাকা, দুইটার দাম 500 টাকা। তাহলে কি হবে? সচরাচর কনজিউমার 2টা প্রোডাক্টই বেশি কিনতে পারে। কিন্তু কিছু এক্সেপশনাল কনজিউমার থাকবে যারা কি করবে, 3টা প্রোডাক্ট কিনবে। কি কারণে? তারা হয়তো চিন্তা করবে 2টা প্রোডাক্টের দাম যদি 500 টাকা হয়, সেক্ষেত্রে আর 100 টাকা বাড়াইলেই 3টা প্রোডাক্ট পাচ্ছি, 3টা প্রোডাক্টের দাম হইতেছে 600 টাকা। এক একটা প্রোডাক্টের দাম যদি 300 টাকা হয়, তাহলে 3টা প্রোডাক্টের দাম 900 টাকা, উনি পাইতেছে 600 টাকা দিয়ে। তার মানে এই কনজিউমার চিন্তা করতেছি কি প্রত্যেকটা প্রোডাক্টে আমি 100 টাকা করে ডিসকাউন্ট পেলাম, তার মানে 3টা প্রোডাক্ট যখন আমি কিনলাম সেক্ষেত্রে আমার 300 টাকা লাভ হলো। আপনি যদি চিন্তা করেন এই একটা প্রোডাক্টের দাম 300 টাকা থেকে 200 টাকাতে ড্রপ করাতে আপনার লোকসান হচ্ছে, সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে এই ধরনের টিপস হয়তো আপনার জন্য কাজে আসবে না। কিন্তু আপনার যদি আসলে প্রফিট মার্জিন এরকম থাকে, সেই ক্ষেত্রে অনেক ব্যবসায়ী দেখবেন কি এই স্ট্র্যাটেজিগুলো অবলম্বন করা হয়।